প্রেমের দ্বারা চেতনাকে পূর্ণ শক্তি করব, সেই পূর্ণতা দ্বারাই সীমার মাঝে অসীমকে, রূপের মধ্যে অরূপকে দেখতে পাব। তুমি তো খসখস করে লিখে ফেললে, কিন্তু সত্যি করে বলো তো, এমন প্রেমিক কোথায় পাবো আমি? হ্যাঁ, আমি যত তোমার লেখার সাথে ছড়িয়ে পড়ি, তখন আমার অবস্থা ঠিক কেমন হয় তুমি বুঝতে পারো? তারারা যেভাবে নিঃশব্দে আলোর ছবি আঁকে, যেন প্রেমের দ্যুতি ছড়িয়ে পড়ে সারা আকাশে। আকাশ জুড়ে তখন শুধুই গানের মেঘের ভেলা, মেঘেদের বুক জুড়ে সপ্ত সুরের আলাপ। কই কই আমি তো তেমন করে জীবনে কাউকে পেলাম না, যার বুকে মাথা রাখলে অবাক ঘুম, ঘুম ভর্তি মাইল মাইল স্বপ্ন। শব্দ বৃষ্টি অনবরত লিখে চলেছে চেতনার পাণ্ডুলিপি। আমি তো তেমন করে কাউকে পেলাম না। এই যে মশাই, শুনছেন? হ্যাঁ, আরে হ্যাঁ, আপনাকে বলছিলাম কি, আমি না আপনাকে তুমি করে পেতে চাই। ইস, শুধু লিখলেই তো হবে না, আমাকে নিয়ে কিন্তু অভিসারে যেতে হবে। বিশেষ কিছু নয়, শুধু কয়েকটা আবদার রাখলেই হবে। জানো তো, বাল্মীকি প্রতিভায় তোমার লুকটা আমার ভীষণ পছন্দ। তার সাথে জাস্ট একটা জিন্সের প্যান্ট, একটা খদ্দরের পাঞ্জাবি, কাঁধে শান্তিনিকেতনী ঝোলা, চোখে মোটা একটা কালো ফ্রেমের চশমা, পায়ে একটা কোলাপুরি চটি, আর পকেটে একটা পেন্সিল পেন। পেনটা কিন্তু আমি দেব। মাধ্যমিক পাশ করার পর দাদু আমাকে দিয়েছিলেন। ও হ্যাঁ, তোমার নাম বা একাধিক ছদ্মনামে আমি তোমাকে ডাকবো না। না না, অমিত নামটা আমার ভীষণ অপছন্দের। তার নিবারণ পণ্ডিতের সঙ্গে তর্ক, নিজেকে জাহির করা। আর রঞ্জন, না, ও তো শুধু নন্দিনীর। আচ্ছা, আমি তোমাকে গোরা বলে ডাকবো। আজকের ভারতবর্ষে ওটাই তো সবচেয়ে আধুনিক নাম। ওমা, তুমি অমন করে হা করে তাকিয়ে আছো কেন বলো তো? আমার মাথাটা গেছে, তাই তো? না গো না, আসলে কি জানো, ওর মধ্যে তুমি আছো আকাশের গায়ে যেমন সপ্তর্ষিমণ্ডল থাকে। তুমি কি বলবে আমি জানি, তুমি বলবে গোরা আমাকে ছেড়ে। জানি তো, ও তো কাল বৈশাখী। আমার তুই করতলে কি ওকে ধরে রাখা যায়? আর আমাকে তুমি তো সে শক্তি দিয়েছ যে আঘাতে, বিরহে কিংবা প্রেমের দহনে পড়তে হয়, আমি তো শিখে গেছি। গোরাকেই আমার চাই। নিখাত দেশপ্রেম তো ওর থেকেই আমাকে শিখতে হবে, তাই না বলো? যে হিন্দুত্বের অহংকারে গড়িয়ান ছিল, সে যখন জানতে পারে সে এক আইরিশ দম্পতির সন্তান, সে তখন উত্তরণের পথের পথিক হয়ে বলেছিল, আমাকে আজ সেই দেবতার মন্ত্র দিন, যিনি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ব্রাহ্ম সকলের দেবতা, যিনি ভারতবর্ষের দেবতা, যিনি মা আনন্দময়ীকে বলতে পারেন, তোমার কোনো জাত নেই, বিচার নেই, ঘৃণা নেই, শুধু তুমি কল্যাণের প্রতিমা, তুমি আমার ভারতবর্ষ। এই রক্ত ঝরা দেশের মাটিতে গোরাকে নিয়েই তো আমাকে হাঁটতে হবে। আমাকে তো ক্লান্ত হলে চলবে না। কি বলছো তুমি? আমার হাত ছেড়ে গোরা চলে যাবে, যেমন সুচরিতার কাছেও সে ধরা দেয়নি? এই অমোঘ সত্যিই তো আমাকে প্রকৃত পথের পথিক করে তুলবে। আমি তো জানতে পেরেছি
দহনের মধ্যেই শ্রাবণের প্রকাশ, আর আমি তাকেই সত্যিকারের প্রেম বলে মানি। এক বুক খোলা ফসলের ক্ষেত, যার পাশ দিয়ে বয়ে চলেছে কুমারী নদী, মাথার উপর তারাদের এক্কাদোক্কা খেলা, সামনে ধূম্র পাহাড়, লোকালয় থেকে অনেক অনেক দূরে আমি আর গোরা। বাতাস দক্ষিণের পথ ধরেছে। গোরার বুকের ভেতর আমার মুখটা গোঁজা। তার চোখের সাথে চোখ রেখে বললাম, আমাকে তুমি ভালোবাসবে? রাখালিয়া বাঁশিতে তখন ভোরের রং। গোরা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে, তার নীল চোখ দুটো একেবারে স্থির, স্ফটিকের মতো চলছে। গোরার 10 আঙুলের মধ্যে আমার মুখ, গোরার চোয়াল শক্ত, আর আমার সারা শরীর জুড়ে শুধু ভৈরবী আর ভৈরবী। সে বলে উঠল, তুমি কি আমার দেশ?